ওং সিদ্ধি ওং সিদ্ধি। আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে লীলা কার্য করি আর ভক্তগণের যোগীগণের মনোবাসনা পূর্ণ করি, অর্থাৎ যে আমার শরণাপূর্ণ হয় তার আমি মনোবাসনা পূর্ণ করি। আর এই সমস্ত লীলা কার্য সম্পূর্ণ করতে আমি নারদের সাহায্য গ্রহণ করি, কখনো কখনো আবার আমি যোগমায়েরও সাহায্য গ্রহণ করে থাকি। একই দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, নেথুলাকে পাঠিয়েছি আমি দেবগণের বস্ত্র কাচতে, কিন্তু নেথুলা এখনো দেবগণের বসন খেয়েছে, এই কৈলাসে আসছে না কেন? না না, এই মুহূর্তে দেবর্ষী নারদকে আমি পাঠাবো নেথুলার ঘাটে, কারণ আমার এদিকে স্নানের ধ্যানের সময় হয়ে গেছে, অথচ নেথুলা ঘাট থেকে এখনো ফিরে আসছে না। কথা দেবর্ষী নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তো মামা আজকে আমাকে ডাকছে, তাই তো বেশি বিলম্ব করব না আমি। হয়তো মামা ধ্যান ভঙ্গ হয়েছে, তাই তো আমি তো এমনি এমনি আর যেতে পারবো না, তাই একটি মধুর সুরে হরিনাম গাইতে গাইতে ছুটে যাব মামার কাছে। মথুরায়ার গয়া কাশী, মথুরায়ার গয়া কাশী, নেই কোনো প্রয়োজন এই সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। মথুরায়ার গয়া কাশী, মথুরায়ার গয়া কাশী, নেই কোনো প্রয়োজন আর হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। অপূর্ব, সত্যি নারদ তোমার তুলনা হয় না। চমৎকার। দুহাত ধরে কাঠমহারায়ার মুখে বলো হরি নাম, ঘরে বসে পাবি রে মন গয়া কাশী তীর্থ ধাম, গয়া কাশী তীর্থ ধাম। দুহাত ধরে কাঠমহারায়ার মুখে বলো হরি নাম, ঘরে বসে পাবি রে মন গয়া কাশী তীর্থ ধাম, গয়া কাশী তীর্থ ধাম। জীবের সেবা করলে তুমি, জীবের সেবা করলে তুমি পাবে শিবের দর্শন, পাবে দর্শন। এই সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। চমৎকার, সত্যি নারদ তুমি আমার কৈলাসের গৌরব। ওম সিদ্ধি ওম সিদ্ধি। অপূর্ব। এই জগৎ পিতা মাতার গুরু নাই, তাদের চরণ করলে শরণ সুখ পাবি মন সর্বদাই, সুখ পাবি মন সর্বদাই। ওম সিদ্ধি ওম সিদ্ধি। এই জগৎ পিতা মাতার যে কেউ বড় গুরু নাই, তাদের চরণ করলে শরণ সুখ পাবি মন সর্বদাই, সুখ পাবি মন সর্বদাই। মাতা হলো
সত্যি তুমি আমার কৈলাসের গৌরব। ওম সিদ্ধি, ওম প্রণাম হয় মামা তব চরণে। আয়ুষ্মান ভব। আমাকে কেন ডেকেছেন গো মামা? নারদ, অকস্মাৎ তোমাকে আমি কেন ডেকে পাঠিয়েছি জানো? এমনও কিবা কারণে ডেকেছেন? নারদ, এদিকে আমার স্নানের ধ্যানের সময় হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। আর নেতুলা গেছে দেবগণের বস্ত্র কাচতে। কিন্তু নারদ, নেতুলা যে এখনো ঘাট থেকে ফিরে আসছে না ভাই, তাই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। নারদ, এই মুহূর্তে তোমাকে নেতুলার ঘাটে যেতে হবে। তুমি গিয়ে দেখে এসো নেতুলা ঘাটে কি করছে। বেশ গো মামা, আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি। না রায়ন, আর যেতে হবে না, আমি চলে এসেছি। প্রণাম পিতা। তথাস্তু। আচ্ছা নেতুলা, বলে পিতা। তুমি রোজ দিন বস্ত্র কেচে আসো হয় সাত ঘটি, আজ বসন কাস্তে তোমার বেলা কেন হলো ভাটি? পিতা, খাটোতে এসেছে এক পরম নর্তকী, নর্তকী? তার নৃত্য দেখলে হয়েছে দেরি। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না নেতুলা। হয়েছে সিনারের বেলা, দেবগণের বস্ত্র তুমি এক এক করে দাও ফুলাইয়া। বেশ পিতা। নারায়ণ এ কি? নারায়ণ নারায়ণ। আশ্চর্য, এই বস্ত্র তো আমার নয়। মামা, এই বস্ত্র তো আমার নয়, এ হয়তো অন্য দেবগণের বস্ত্র আমাকে দিয়েছে। এ কি বলছো নারদ? হ্যাঁ। তুমিও তোমার বস্ত্র পাওনি? না। আরে আমিও তো পাইনি। ও নেতুলা, বাবা। বলো পিতা। এই বস্ত্র আমার নয়। না, এটাও আমার নয়। আচ্ছা নেতুলা, বলো পিতা। তুমি নিত্যদিন বস্ত্র দাও ঠিক ঠিক করে গুছিয়ে, আজ উলাট পালাট হচ্ছে কিসের কারণে? পিতা, আজকের বাসিতে আমি কাচন করিনি, হয়তো আমার ঘাটে নর্তকী এসেছে, সেই বস্ত্র দূষণ করেছি। তুমি বস্ত্র ধৌত করোনি? না পিতা। এই দেবগণের বস্ত্র ধৌত করেছে নর্তকী? হ্যাঁ পিতা। তাহলে যাও নর্তকীকে তুমি আমার কৈলাসে নিয়ে এসো। পিতা, আমার সঙ্গে যে সত্যতা করতে হবে। শুনলে নারদ? হ্যাঁ মামা। নেতুলা বলছে নর্তকীকে নিয়ে আসবে, তার আগে আমাকে সততা করতে হবে। এমন কিবা সত্যতা করতে হবে? ঠিক আছে নেতুলা, নর্তকী এমন কি চাইতে পারে? হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলাম। পিতা। নর্তকী যা চাইবে আমি তাই দেব। এবার নর্তকীকে তুমি আমার কৈলাসে নিয়ে এসো। বেশ পিতা। ছি 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 ছি, এই কিসের গন্ধ নারদ? ছি ছি, এ তো মানবের গন্ধ। মামা নারায়ণ, আর নেতুলা, তুমি কাকে নিয়ে এসেছো? এত গন্ধ। মানবকে নিয়ে এসেছি হয়তো। মানব মানব গন্ধ বেরোচ্ছে। মা বিপুলা, ওই যে দেখতে পাচ্ছে ধবল পাট, ধবল খাট, ধবল সিংহাসন, মধ্যে ওখানে বসে আছে পঞ্চনারায়ণ। ভয় নাই কর, সত্তরে গিয়ে তারে প্রণাম কর। মা বিপুলা, তুই যে বসন ধুতন করেছিস, সেই বসন আমি দিতে পারছি না, তুই তাদেরকে বস্ত্র ফিরিয়ে দেবে কেমন? বেশ মা। মাগো, তোমার সাথে আমার কথাই দেখাবে মা। ওই আমার ঘাটে। বেশ মা। প্রণাম হে প্রভু, তব চরণ। তথাস্তু। আচ্ছা নর্তকী, তুমি নাকি দেবগণের বস্ত্র কেটেছ? হয়েছে স্নানের বেলা, দেবগণের বস্ত্র তুমি এক এক করে দাও ফিরাইয়া। বেশ প্রভু। দাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ, হ্যাঁ মামা, এবার তো আমি আমার বস্ত্র পেয়ে গেছি। আমিও আমার বস্ত্র পেয়ে গেছি। তুমিও পেয়েছো? হ্যাঁ। কিন্তু নারদ, আশ্চর্যের বিষয় এটাই, দেখছো আমি শ্মশানে মশানে ছাই বস্ত্র মেখে থাকি। হ্যাঁ। দেখ আমার বস্ত্রে কত দাগ লেগেছিল, দেখছো? এই সামান্য নর্তকী এমন ভাবে বস্ত্র কেটেছে, কোথাও কোনো দাগের চিহ্ন নেই। হ্যাঁ গো মামা, আমার বস্ত্র যে এমন সুন্দর করে ধৌত করেছে, আমার নিজের বস্ত্র আমি নিজেই চিনতে পারছি না। আমিও তো চিনতে পারছি না নারদ। তাই বলছি মামা, যত নর্তকী এত ভালোভাবে সুন্দর করে এই বসন কেচেছে, তাই তো সেই নর্তকী হয়তো নৃত্য নাচও ভালো জানে মামা। তুমি চিকিৎসা করো না। তোমার অনুমান সত্য, আমারও মন বলছে এই নর্তকী সুন্দর নৃত্যগীত করতে পারবে। আচ্ছা নর্তকী, বলেন প্রভু। জিজ্ঞাসি তোমারে, তুমি যদি আমার এই কৈলাসে নৃত্য করতে পারো,
তুমি যা পুরস্কার চাইবে তাই পুরস্কার পাবে। তুমি পারবে নৃত্য করতে? হ্যাঁ প্রভু। তাহলে নৃত্য শুরু করো। প্রভু, আমার আগে হাতে হাতে করে সত্যতা, আমি যাহা চাইব দান, যদি করতে পারো প্রধান, তবেই তো নৃত্য নাচ করব আপনারই বিদ্যমান। নর্তকী, তোমার এত বড় সাহস! সামান্য নর্তকী হয়ে তুমি আমাকে সত্যতা করতে বলছো? নারদ, মামা এই নর্তকীকে তুমি এক্ষুনি কৈলাস থেকে নিয়ে যাও। এ কি বলছো মামা? এই নর্তকী কি বলছে জানো? ওগো মামা কি বলছে? আমাকে সত্যতা করতে বলছে, যা চাইবে তাই আমাকে দিতে হবে। ওগো মামা, এ তো সাধারণত নর্তকী, এমনও কি বা চাইবে? তাই তো আপনি সত্যতা করে ফেলুন। নারদ, তুমি কিছুই জানো না। একদিন দেবরাজ সত্যতা করে অনুরুদ্ধ উষাকে হারিয়ে ফেলেছে। এবার যদি এই নর্তকীর সঙ্গে সত্যতা করে আমি আমার কৈলাসপুরী হারিয়ে ফেলি, না না, ওগো মামা, এই নর্তকীর সঙ্গে আমি কিছুতেই সত্যতা করবো না নারদ। ওগো মামা, সেই যে অনুরুদ্ধ উষার নৃত্য নাচ দেখেছি, কতদিন ধরে নৃত্য নাচ দেখিনি। তাই তো মামা, আপনি সত্যতা করে ফেলুন, আমার যে বড্ড ইচ্ছে হচ্ছে নৃত্য। অসম্ভব নারদ, এই নর্তকীর সঙ্গে আমি কিছুতেই সত্যতা করতে পারবো না। তুমি এখান থেকে নর্তকীকে নিয়ে যাও। ওগো মামা, তোমার পায়ে পড়ি, একটিবার নৃত্য দেখতে দাও না গো। নারদ, বুঝে গেছি নারদ, তুমি নর্তকীর নাচ গান শোনার জন্য একেবারে উন্মাদ হয়ে গেছো। হ্যাঁ গো মামা। ঠিক আছে নারদ, আজ আমি তোমার জন্য এই সামান্য নর্তকীর সঙ্গে সত্যতা করছি। বেশ, ঠিক আছে নর্তকী, আমি তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলাম। সত্য সত্য কহিলাম একবার, যা চাইবে নর্তকী তাহাই তোমায় দিব একবার। এবার নৃত্য করো তুমি দেবের বিদ্যমান। প্রভু, নৃত্যের শ্বাস নেবে রঙে, কেমন নৃত্য নাচ করো আপনার কৈলাস ধামে। নারায়ণ নারায়ণ। নারদ, মামা, আমার সত্যতা করে ব্যথা হয়ে গেল। কেন মামা? আরে নর্তকী কি বলছে জানো? কি বলছে? নৃত্যের সাজ নেই, কি করে নৃত্য করবে? ওগো যাও মা- নর্তকীকে তুমি এক্ষুনি এই এখান কি থেকে নিয়ে বলছেন যাও। মামা? আপনি তো অন্তর জানেনই, আপনি কি বা না করতে পারেন, তাই তো আপনার আদেশেই নর্তকীর সাজন হয়ে যাবে। তবু তুমি নৃত্যকে শুনবে? তবু শুনবো। তাহলে আমাকে নর্তকীর ভেষে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, সাজিয়ে দাও। নারদ, একমাত্র তোমার জন্য আমি নর্তকীকে সাজিয়ে দিচ্ছি। আমি না আপনার ভাগনা, আমার আশা পূর্ণ করবেন না? নর্তকী, আমি তোমাকে অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দিচ্ছি, তবু তোমাকে কৈলাসে নৃত্য করতে হবে। মেঘ ডুবনির শাড়ি পরো, গলায় গজমতি হার, দেখিতে নর্তকী লাগবে চমৎকার। তিলক ও চন্দন পরে অষ্ট আবরণ, এই বলিয়া নর্তকী তোমার হইল সাজন। এই বলিয়া নর্তকী তোমার নৃত্যে সাজা হলো। এবার তুমি আমার কৈলাসে দেবগণের সামনে নৃত্য শুরু করো। বেশ প্রভু। নারায়ণ নারায়ণ। বন্ধু কালা চাঁদ, বাবা কি মায়া লাগাইছ, বন্ধু কালা চাঁদ, কি মায়া লাগাইছ, চমৎকার। প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছ, বাবা প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছ। বন্ধু কালা চাঁদ, কি মায়া লাগাইছ, বন্ধু কালা চাঁদ, কি মায়া লাগাইছ, প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছ, প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছ।
তোমাকে অভিশাপ দেবো। নারদ, এ কি করছো? কি হচ্ছে মামা? ওগো মামা, এক্ষুনি বলেছিলে তুমি টপর টপর কথা, এক্ষুনি ভুলে গেলে? ওই নর্তকীর দেখে খপা। চুপ করো নারদ, আমি তোমাকে অভিশাপ দেবো, ভস্ম করে দেবো। তুমি কিছুই জানো না নারদ। কেন মামা? জানো নারদ, ভাল মৎস্য পাইলে মৎস্যের খাই ঠুম, হ্যাঁ, আর ভাল পুত্র পাইলে তার বদলে দিচ্ছ। নারদ, নারায়ণ ভাল নারী পালে কাটাইব রাত, নারায়ণ। আর প্রভাত হলে বিদায় দিব, হোক না কোনো জাত। নিত্য চলছে, চলবে। জৈবনে লাগাইছো তুমি আমাদের আগুন, পরে দোয়ে আসে আমার অঙ্গেতে আগুন। নারায়ণ জৈবনে লাগাইছো তুমি আমাদের আগুন, পরে দোয়ে আসে আমার অঙ্গেতে আগুন। অপূর্ব। ভালোবাসার টানে কি মনটা ভোলাইছো, ভালোবাসার টানে কি মনটা ভোলাইছো। প্রীতি সিংহাইয়া আমার পাগল বানাইছো, প্রীতি সিংহাইয়া আমার পাগল বানাইছো। বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো, বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো। প্রীতি সিংহাইয়া আমার পাগল বানাইছো, প্রীতি সিংহাইয়া আমার পাগল বানাইছো। নর্তকী, তুমি নৃত্য বন্ধ করো। বা নর্তকী বাহ, তোমার মতো রূপবতী ত্রিজগতে নেই। ছাড়ব পার্বতী, ছাড়ব গঙ্গে। নর্তকী, আজ থেকে আমি রাখবো আমার নিজ সঙ্গী। এসব নর্তকী। নারায়ণ মামা, কি হয়ে গেল? কি ভাবছিলাম আর কি হয়ে গেল? নারায়ণ নারায়ণ, এ কথা আমার, এই সংবাদ আমার মামিকে গিয়ে দিতে হবে। নারায়ণ নারায়ণ। একই আজ যে কৈলাস ফাঁকা, আমার প্রভু এখনই ফিরে আসেনি। না না, আমি কি করব? কিছুক্ষণ আমি আমার প্রভুর জন্য অপেক্ষা করে দেখি, কখন আমার প্রভু ফিরে আসে কৈলাসে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই তো মামি গৃহে রয়েছে। আমি আর বেশি বিলম্ব করব না, মামিকে এই খবর দিতে হবে। দুর্গা মা মামি মা করি নেবেদন, আমি মা শুন হে বচন। আরে এক নটি আসি আছে মামার বরাবর। আরে এক নটি আসি আছে মামার বরাবর। ওই নটি নিয়ে পাগল মামা বলা মহেশ্বর। নটি আসি আছে মামার বরাবর। নটি নিয়ে পাগল মামা
বসিয়াছে মামার বরাবর নোটি নিয়ে পাগল মামা ভোলা মহাশয়। নারদ হ্যাঁ গো মামিমা। নারদ, এ তুমি কি বলছো? তোমার মামার নামে মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করে না নারদ? এ কি বলছো মামিমা? নারদ, কে তোমার নাম রেখেছিল নারদ ঋষি? মিথ্যে কথা ছাড়া তোমার মুখে সত্য কথা নাই শুনি। কি বলছো মামিমা? তবে বেশ মামিমা, আমি এই মিথ্যে কথা বলতে যদি এলাম এত দূর, তবে মামার নামে ভেঙে ফেলো এই সাকার, মুছে ফেলো শয়তির সিঁদুর। নারদ, তুমি কি সত্যি বলছো নারদ? হ্যাঁ গো মামিমা। তবে আমি যে এ কথা বিশ্বাস করতে পারছি না। তবে হলে বেশ, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তবে তুমি আমায় নিয়ে চলো তোমার মামার কাছে। মামিমা, তার আগে আরেকটি কথা বলতে চাই। এমন কি কথা নারদ? ওই না যেথায় তেথায় থাকো মামিমা, হিত করো কাজ। ওই না যেথায় তেথায় থাকো মামিমা, হিত করো কাজ। আর মামা এ শুধাইলে মামিমা না বলিস মোর নাম। যেথায় যেথায় থাকো মামিমা, হিত করো কাজ। আমায় শুধাইলে মামিমা না বলিস মোর নাম। ওগো মামিমা, বলো নারদ। যে তুমি যেথায় সেথায় থাকো মামিমা, ভিত করো কাজ। আর মামায় শুধাইলে ওগো মামিমা না বলিস মোর নাম। বেশ দেবশ্রী নারদ, আমি তোমার মামাকে তোমার নাম বলবো না। তবে বেশ না গো, তুমি চলো আগে আগে, আমি যাই তোমার পিছন পিছন। ঠিক আছে নারদ। নারায়ণ নারায়ণ। ওই তো মামিমা চলে গেল মামার অনুসন্ধানে। এবার কৈলাসে ঝগড়া লাগিয়ে দিয়েছি। ওই না, আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। আমার নাম নারদ ঋষি। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। মামাতে মামিতে ঝগড়া হয়। আরে মামাতে মামিতে ঝগড়া কৈলাসতে লাগিয়েছি। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। নর্তকী এসো, তোমার জন্য ছেড়ে দেবো পার্বতীকে গঙ্গাকে। এসো নর্তকী, তোমাকে লয়ে যাবো আমি দেশান্তরে। নর্তকী একই প্রভু, একই করলে নর্তকী। স্বামী যাবেন এসেছে আমি দেবপুরে, শেষ পর্যন্ত আমার জাতগুলো আসছে প্রভু। তুমি আমায় হাসালে নর্তকী। নর্তকী, নৃত্য করে সন্তুষ্ট করো আগে আমার প্রাণ, তবেই তো হবে তোমার স্বামীর বিধান। আগে আমাকে নৃত্য করে সন্তুষ্ট করো। বেশ প্রভু। হো বাবা, দোহাই লাগে প্রভু, চমৎকার। আমাকে পাগল করুণা, দোহাই লাগে প্রভু,
দোহাই লাগে মামা নর্তকীকে ছেড়ে দিও না দোহাই লাগে মামা নর্তকীকে ছেড়ে দিও না ছাড়বো না। নর্তকী ওম শান্ত হও দুর্গা, শান্ত হও। দুর্গা ছি, 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 ছি। দুর্গা। দুর্গা 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 ধরে তব হাত নটি নহে বানিয়ার নারী স্বামী যাই বেড়ে এসেছে দেবতার বলে তুমি আমার কথা বিশ্বাস করো দুর্গা এই নর্তকী নয়। বেশ, সত্য যদি হয় বানিয়ার নারী তবে সত্য পরিচয় দাও এই দেবতার পুরী। দাও নর্তকী তোমার সত্য পরিচয় দাও। ঘর তোর কত দূর? আগমনে দেবেরপুর। শ্বশুর শাশুড়ি মাতা কে তোমার জন্মদাতা? কার কুলে বাপ হয়েছ তুমি বিধবা? দেখি তোমার নিত্যে নাও ঝেদা এসেছো কিসের কাজ? এসেছো দেবেরই নগরে। বলো নর্তকী বলো, এমন কি অভিপ্রায়ে তুমি এই দেবপুরে এসেছ? এই ক্রোধ দুর্গার সামনে তোমার সত্য পরিচয় খুলে বলো। বেশ প্রভু, দাও পরিচয় দাও। হো জানি নগরে ঘর, পিতা বাচ্চ সদাগর, চম্পলা নগরে ঘর। প্রভু, শ্বশুর চাঁদ মহাশয়, প্রভু শুনেছি নাকি আপনার সেবক হন। হ্যাঁ, সে তো আমার পরম ভক্ত। তারপরে হয়েছি বিধবা। এ কি বলছো? প্রভু, তোমরা তো তিনি জগতের সার, জীবের করব্রত, জিয়াই তো সবই কই আমার। শান্ত হও নর্তকী, তুমি কেঁদো না। শুনলে দুর্গে, এতক্ষণ তুমি যাকে নর্তকী বলে তিরস্কার করেছিলে সে নর্তকী নয়, মর্তধামে আমারই পরম ভক্ত চাঁদ সদাগরের বৌমা। কি বললেই নাম তোমার বেহুলা? হ্যাঁ প্রভু। আর এতক্ষণ ধরে আমি তোমাকে নর্তকী বলে তিরস্কার করছি। আচ্ছা বেহুলা, তোমার স্বামীর প্রতি এত ভক্তি এত প্রেম, দিনের পর রাত রাতের পর দিন সাগরের জলে ভাসতে ভাসতেই তোমার মৃত্যু স্বামীকে নিয়ে এসেছ আমার এই কৈলাসে। হ্যাঁ বাহ, প্রভু। ধন্য ধন্য তুমি নারী। তোমার স্বামীর প্রতি ভক্তি দেখেই আমি ধন্য হয়েছি। এবার বলো বেহুলা, তোমার স্বামীকে বিনা দোষে বিনা অপরাধে কে মেরেছে? তুমি যদি বলতে পারো তার আমি উচিত বিচার করব। প্রভু, বলো কে তোমার স্বামীকে মেরেছে? হ্যাঁ আপনার মেয়ে দেবী মনসা। এই মিথ্যা, অসম্ভব। প্রভু, দুর্গে, আজ নিজের মেয়ের কথা শুনে তুমি যে অবাক হয়ে গেলে তাই না? কিন্তু প্রভু, মনসা তো আমার সাথেও এই ব্যবহার করেছিল, তবে দুর্গে। কেন মনসা যে আমার সাথে বারবার করে বিসংবাদ, আজ মনসাকে দাও অভিশাপ। দুর্গা, তুমি ঠিক বলেছো দুর্গা। আজ মনসা আমার অনুসজাত কন্যা। আমি অনুসজাত কন্যা হলেও মনসাকে কিছুতেই ক্ষমা করব না। বারবারই আমার কন্যা মনসা ওই মর্তধামে মানবের সঙ্গে করে বাদ বিসম্বাদ। মনসাকে আমি কিছুতেই ক্ষমা করবো না দুর্গা। মনসাকে দেবো আমি এই দেব সমাজেই কঠিন অভিশাপ। পিতা মনে জন্ম বাপ হি না জানে না চিনে কেন করে মিথ্যে অভিশাপ। এ কি বলছো মা? হ্যাঁ পিতা, বালা মরেছে পিতা মামি হরার পাবি মিথ্যা তো কই বের নেই দেব সমাজি। তুমি তো মেরেছো আমার পতিকে, মিথ্যা কথা কও তুমি দেবতার মাঝে। হিবি বলে চুপ হয়ে থাক, বালা মরেছে আপনি চোর ধরিস কা কানি কে তোরে জন্মদাতা কারে বলিস বাপ? নিজের কোলে তো নাই বাপতি, পরক করে জারি। হি না মা, হি না বলিয়ে বন্ধু আমি বলতে তোর পাছাই লাগা দত্ত
তুই তো মা অসুর ভাতা মনসা আমি অসুরকে বধ করেছি 10 বাহুর বলে তোমার মতো নাই বাপের আঁচল ধরে। মনে নেই সেদিনের কথা কার্তিকের সাথে করেছিলে প্রেম ভালোবাসা কানে এতই দেখা সতীপূর্ণ এবার কিছু বলে মারে দুর্গা একে করছো দুর্গা দুর্গা মনসা তোমরা যদি মায়ে আর মেয়ে এইভাবে দেব সমাজে কুণ্ডল বাঁধাও তোমরা দুজনেই এই দেব সমাজেই মোর মুন্ড খাও। ও কবিতা হয়তো মনে আছে বালা কালী দেহের গাল লাগি মিথ্যা কথা কয় বেরোনে দেব সমাজে তাই আমি চললাম ছুটে আমার ময়না নাম দাঁড়াও মনসা নারদ আজ আমার কন্যা বলছে আমার নাগে সতীবালী স্বামীকে মারেনি আর সতীবালী বলছে মনসার নাগে তার স্বামীকে মেরেছে আমি কার কথা বিশ্বাস করব তাই তো দেবর্ষী নারদ পিতা হয়ে কন্যার বিচার কি করে করব এই দুজনের বিচার আমি তোমাকে দিচ্ছি এই দুজনের বিচার এই মুহূর্তে তুমি করো। ও কবিতা বলো এমন কি প্রমাণ আছে যে আমার কাল স্বল্পে বিপুলার প্রতীকে দংশন করেছি যদি সে প্রমাণ দিতে পারে তবেই আমি বিশ্বাস করব তার আগে নয়। ঠিক বলেছো মা নারায়ণ। প্রমাণ ছাড়া বিচার হয় না নারদ হ্যাঁ মামা বেহুলাকে তুমি জিজ্ঞাসা করো তার কাছে কি কোনো প্রমাণ আছে? বলে নারদ মনসার নাগে যে তোমার স্বামীকে দংশন করেছে তার কোনো এমনও প্রমাণ রয়েছে? হ্যাঁ নারদ মাগো সেদিনের কথা তোমার মনে নেই মা ইন্দ্রপুরী ছিলাম মাগো ইন্দ্রের বিদ্যা ধরি সেখান থেকে নিয়ে এলে মাগো সত্য বন্ধ করে মধ্যতে আনিয়া মাগো হে করিলে এই গতি চিড়িয়ায় না মারিলেন মাগো এই অভাগিনীর প্রতি সত্য কথা কইতে মাগো এতই দেখাও দেশ অতি যত্নে রেখে দিয়েছি তোমার ওই কার সামনে দাও 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 নারদ। দাও। পিতা বলো মা হে কি পিতা হয়তো মনে আছে কালী দেহের কাল সর্পে আমার লাগে দংশন করেনি তাহলে প্রমাণ আমি প্রমাণ দিয়ে কিছু- যাও নারদ মনসার জন্য পালিয়ে যেতে না পারে, ধরো সবাই মিলে মনসাকে ধরো নারদ মনসাকে ধরো নারদ মনসার জন্য পালিয়ে যেতে না পারে ধরো মনসাকে সবাই মিলে ধরো নারদ মনসাকে ধরো ওই যে মনসা পালিয়ে যাচ্ছে ধরো নারদ ধরো মনসাকে ধরো নারায়ণ নারায়ণ নারদ যেভাবে হোক মনসাকে ধরো মনসার জন্য পালিয়ে যেতে না পারে মনসাকে শিউলি গামছা ধরে বেঁধে নিয়ে এসেছি এবার পরীক্ষা করব মামা এই যে দেখো মামা একই নারদ এই না কাল নাগিনী দংশন করেছে একেবারে মিলে গেছে হ্যাঁ হ্যাঁ ছি মাছি আজ আমারই অরসুজাত কন্যা হয়ে আমারই সম্মুখে এত বড় মিথ্যা কথা বলতে পারলে তুমি ক্ষমার যোগ্য নয় তুমি একটা কঠিন অপরাধী অপরাধীকে আমি কিছুতেই ক্ষমা করি না বারবার আমারই তুমি মনে দাও মনস্তাপ এবার আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না মা তোমাকে দেবো আমি অভিশাপ শোনো পিতা জগদীশ মা আরে কি বলি ভাবে না তোমার গৌচ বলো মা তুমি তো সবই জানো পিতা পুজো নিতে গেলাম পিতা সে চম্পকনগরী এ কি বলছো মা পুজো নাহি দে চাঁদ বড়ি অপমান করি এ কি বলছো মা সর্বলোকের সামনে কয় পিতা চ্যাংমুড়ি করে ঢেপনা ভাতারি মাগো হেমস্তকে বেড়েছে পিতা বড়ি হেমস্তালির বাড়ি এ কি বলছো মা হে পিতা তাই তো চাঁদের সঙ্গে পিতা করেছে অঙ্গীকার ইতি কারণে মেরেছে পিতা চাঁদের কুমার তুমি ভুল করেছো মা চম্পকের চাঁদ সদাগর তোমার অন্যায় করেছে বেহুলার স্বামী তো নিষ্পাপ
বেহুলার স্বামী পালাকে মেরে তুমি কঠিন অপরাধ করেছো। ওগো পিতা, বলো মা। সত্যি বলেছ পিতা, তাই তো পিতা বালা কুমারিয়া পিতা মনে রয়েছে। মাগো হে দিবাদিন দিবারাত্রি গাত্রে প্রাণে লাগে। মাগো ওগো পিতা, তারপর কি হয়েছে মা? হে বিমলা ফাঁসি পিতা সাগরী রজলি। মাগো আমি কিদে কিদে মরি পিতা সেই নির্জল উপবাসী। এ কি বলছো মা? হে বিপুলা যদি করে সত্য অঙ্গীকার, তাই যাইতে দিতে পারি সেই চাঁদের কুমার। মাগো তার শ্বশুর পিতার হাতে যদি নিয়ে নিতে পারে ভুলো পারি, অবশ্যই যাই দেবো পিতা সেই তার কলের স্বামী। কাঁদিস না মা, তোর চোখের জল আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কি বললে মা? আহার নেই, নিদ্রা নেই, 6 মাস ধরে বেহুলার ভেলার চতুর্পাশে ভেসেছিলেই, তাও আবার অনাহারে উপবাসে, শুধু চাঁদের হাতে পুষ্পাঞ্জলি পাওয়ার জন্য। হে গো পিতা। মাগো কেঁদো না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এক দণ্ডের মধ্যেই তোর পূজার বিধান আমি করে দেব। বেহুলা, বলেন প্রভু। তোমার স্বামীকে তুমি ফিরে পাবে। দেখছো, আজ সকল দেবগণের সামনেই আমার এই কন্যা মনসা একটি ভয়ঙ্কর প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়েছে। তুমি যদি তোমার শ্বশুর বাবার হাতে মা পদ্মাবতীর পায়ে দিতে পারো পুষ্পাঞ্জলি, তবেই ফিরে পাবে তোমার প্রাণের প্রতি। তুমি কি পারবে? বেশ প্রভু, আমি দেবতার মাঝে করিলাম অঙ্গীকার, আমার ষষ্ঠ পিতার হাতে ফুলজল দেয়াইব একবার। হিবিস, তুমি হলে এখানে নয়। মাগো, আগে যে আমার 6 ভাষাকে প্রাণ ফিরে দিতে হবে মা। হিবিস মা বিপুলা, চাঁদ যদি মনে পুজো করে চম্পক নগরী, আগে জীবিত করে দিব তোর 6 ভাসুরিনী। মাগো, ওই সাগরে জলে ডুবিয়েছো 14টিটা ধনজন, সেগুলোও যে ফিরে দিতে হবে মা। তাদেরকেও ফিরিয়ে দেব। মাগো, ওই অকালে রোজা ধরনদেরকে মেরেছো, তাদের যে প্রাণ ফিরে দিতে হবে মা। হিবিস, চাঁদ যদি মনে পুজো করে সেই চম্পক নগরী, সবাইকে ফিরে দেব আমার বাহুর বলি। তাহলে কথায় মা। তবে এখানে নয়, সবাই মিলে চলো ওই তিরপানির ঘাটি। তাহলে চলো চলো দুর্গে, আমরা সব দেবগণ মিলে ছুটে যাব মনসা তার বেহুলার স্বামীকে কিভাবে ফিরিয়ে দিচ্ছে। চলো সবাই মিলে ছুটে যাব নেতা দেবীর ঘাটে। গাইনি মহাশয় কোথায়? হারি চল চল সতী বাড়ি নেতাজির ঘাটি। আরে চল আরে চল চল সতী বালি নেতা দেবীর ঘাটে। আরে চল চল আরে চল চল সতী বাড়ি নেতা দিদির ঘাটি। আরে চল চল আরে চল আর ব্রহ্মচলি বিষ্ণু চলি চলি মহেশ্বর। আর ব্রহ্মচলি বিষ্ণু চলি চলি মহেশ্বর। আর তাহার ও আগে চলে দেবীর বিশ্বহরি। আর চল সতী বাড়ি নেতা দিদির ঘাটি। আরে চল চল আরে অস্থিখানা লয়ে বালি টপলা করিল। আরে চল চল সতী বালি নেতার ঘাটে। আরে ছাড়িল না দেবপুরী গমন করিল। আরে চল চল এবার নেতার ঘাটে পজাই